পর্নোগ্রাফি এমন একটা বিষয় যা আমাদের ব্রেনের ওপর যে কী পরিমাণ প্রভাব ফেলে তা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এই আসক্তি থেকে বেরিয়ে আসার একটা বাস্তবসম্মত এবং পার্মানেন্ট সমাধান কিন্তু আছে। চলুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে কথা বলি। শুনতে হয়তো খুবই অবাক লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা সত্যি। গবেষকরা খুঁজে পেয়েছেন যে পর্ন আসক্তি আর হিরোইন আসক্তি দুটোই আমাদের ব্রেইনে একদম একই রকম একটা নিয়ন্ত্রণহীন অনুভূতি তৈরি করে। আর এর ফল কি হয়? আমাদের মানসিক শক্তি, এনার্জি, এমনকি আমাদের সম্পর্কগুলো সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর এর প্রভাবটা কিন্তু বেশ জলদি বোঝা যায়। একটা স্টাডিতে দেখা গেছে সপ্তাহে মাত্র 1 বা 2 দিন পর্নোগ্রাফি দেখার অভ্যাস কাজের মোটিভেশন প্রায় 30% কমিয়ে দিতে পারে। ভাবা যায়? আর এই যে ক্ষতিটা হলো, এটা থেকে রিকভার করতে কিন্তু প্রায় 3 দিন লেগে যায়। তো এই সমস্যার একেবারে গোড়ায় যদি যেতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে ফ্যান্টাসি আর বাস্তবতার মধ্যেকার ফাঁদটা, মানে পর্নোগ্রাফির যে অবাস্তব জগৎ, সেটার ব্যবচ্ছেদ করাটা খুব জরুরি। দেখুন, স্ক্রিনে যা দেখা যায় তার সাথে বাস্তবতার কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই যে 20-40 মিনিটের বিরোধীহীন অ্যাক্টিভিটি, পারফেক্ট শরীর, এগুলো আসলে সার্জারি, ড্রাগস আর অনেক এডিটিংয়ের ফল। বাস্তবে গড় পারফরমেন্স কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের। আর যখন এই অবাস্তব প্রত্যাশা নিয়ে কেউ বাস্তব জীবনের সঙ্গীর কাছে যায়, তখন স্বাভাবিকভাবেই একটা উদ্বেগ আর হতাশা তৈরি হয়। আর এর ফলাফল বেশ ভয়াবহ। গবেষণায় দেখা যাচ্ছে বিয়ের পর যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখেন তাদের মধ্যে পুরুষদের ডিভোর্সের ঝুঁকি 100% বেড়ে যায়, মানে সোজা কথায় দ্বিগুণ। আর নারীদের ক্ষেত্রে এটা 200%, মানে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। কারণটা খুব সহজ, ওই অবাস্তব ফ্যান্টাসির সাথে তুলনা করতে গিয়ে বাস্তব জীবনের সম্পর্কটা ফিকে হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, মানুষ কেন এই অভ্যাসের জালে জড়িয়ে পড়ে? কেন আসক্ত হয়ে যায়? আসলে এটা এক ধরনের মানসিক চাপ থেকে পালানোর একটা উপায় হিসেবে কাজ করে। চলুন দেখি এই আসক্তির চক্রটা আসলে কিভাবে ঘটে। পুরো ব্যাপারটা আসলে 4টা ধাপে ঘটে। দেখুন, শুরুটা হয় একটা ট্রিগার দিয়ে। হতে পারে সেটা স্ট্রেস, একঘেয়েমি বা একাকিত্ব। তখন আমাদের ব্রেন এই কষ্ট থেকে মুক্তি পেতে একটা হাই ফিলিংস চায়, আর তাতেই জন্ম নেয় তীব্র আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার বশেই অ্যাকশনটা নেওয়া হয়, মানে পর্নোগ্রাফি দেখা হয়। আর তারপর আসে পরিণতি, অপরাধবোধ, লজ্জা আর আত্মসম্মান কমে যাওয়ার একটা ভয়ঙ্কর অনুভূতি। আর এটাই আবার নতুন করে স্ট্রেস তৈরি করে, আর চক্রটা চলতেই থাকে। আসলে এটাই হলো মূল কথা। এটা নিজেকে সামলানোর একটা ভুল পদ্ধতি, একটা কোপিং মেকানিজম। ব্রেইন আসলে কষ্ট থেকে পালাতে চায়। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের মধ্যে স্ট্রেস আর বোর্ডম বা একঘেয়েমি 400% পর্যন্ত বেড়ে গেছে। ফলে এই সমস্যাটাও এখন আরও অনেক বেশি জটিল হয়ে গেছে। তো এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা হলো, এখন আসা যাক সমাধানে। এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? প্রথম আর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল সচেতনতা বা অ্যাওয়ারনেস। চলুন দেখা যাক এটা কিভাবে আমাদের সাহায্য করতে পারে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা তথ্য। শুধু সচেতনভাবে বিষয়টা নিয়ে ভাবলেই বা অ্যাওয়ারনেস প্র্যাকটিস করলেই এই আসক্তির টান বা ইচ্ছাটা 40% পর্যন্ত কমে আসে। তার মানে শুধু মনকে একটু ট্রেন করতে পারলেই কিন্তু লড়াইটার একটা বড় অংশ জিতে নেওয়া সম্ভব। আচ্ছা, এই অ্যাওয়ারনেসটা প্র্যাকটিস করার কিছু সহজ উপায় আছে। যখনই ইচ্ছাটা জাগবে, সাথে সাথে ভাবুন ট্রিগারটা কি, কেন এমন মনে হচ্ছে। হয়তো সোশ্যাল মিডিয়ার কোনো ছবি। এরপর কাজটা করার পরের যে অপরাধবোধ, লজ্জা আর হীনমন্যতার অনুভূতি, সেটা আগে থেকেই কল্পনা করুন। এই অভ্যাসটার কারণে জীবনে কি ক্ষতি হচ্ছে সেগুলো খেয়াল করুন। যত বেশি এর খারাপ দিকগুলো নিয়ে ভাবা যাবে, তত তাড়াতাড়ি অভ্যাসটার প্রতি একটা বিতৃষ্ণা বা ঘৃণা তৈরি হবে। সচেতনতার পর আসছে দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি শক্তিশালী একটা সমাধান, আর সেটা হলো জীবনে একটা শক্তিশালী উদ্দেশ্য বা পারপাস খুঁজে বের করা। কারণ যখন একটা বড় লক্ষ্য থাকে, তখন এই ছোট ছোট ভুল ইচ্ছেরা আর পাত্তা পায় না। আচ্ছা, জীবনের পারপাস কিভাবে খুঁজে পাওয়া যায়? নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো। যদি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় জানা যায় যে জীবনে আর মাত্র 7 দিন বাকি, তাহলে সবচেয়ে বড় আক্ষেপ কোনটা হবে? কোন কাজটা না করতে পারার জন্য সবচেয়ে বেশি কষ্ট হবে? ওই উত্তরটাই কিন্তু জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করতে পারে। একটা ভালো পারপাস বা উদ্দেশ্য খুঁজে বের করার জন্য এই 4টা জিনিস মিলিয়ে দেখতে পারেন। প্রথমত, এমন একটা কাজ যা করতে মন থেকে ভালো লাগে। দ্বিতীয়ত, যে কাজে দক্ষতা আছে বা চেষ্টা করলে দক্ষ হওয়া সম্ভব। তৃতীয়ত, কাজটা যেন সমাজের কোনো না কোনো উপকারে আসে। আর চতুর্থত, সেটা যেন একটা আয়ের উৎস হতে পারে। এই 4টা মিলে গেলেই কিন্তু জীবনের একটা শক্তিশালী চালিকা শক্তি পাওয়া যায়। বেশ, উদ্দেশ্য তো খুঁজে পাওয়া গেল, কিন্তু শুধু খুঁজে পেলেই তো হবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে, তাই না?
একটা লক্ষ্যকে কিভাবে প্রতিদিনের অভ্যাসে পরিণত করা যায় চলুন এবার সেটা দেখি। এর জন্য 3টা সহজ ধাপ আছে। প্রথমত, একটা ডিটেইলড প্ল্যান করতে হবে। একটা ডেডলাইন ঠিক করে পুরো লক্ষ্যটাকে মাসিক বা দৈনিক ছোট ছোট টাস্কে ভাগ করে নিতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন 10-15 মিনিট একটা শান্ত জায়গায় বসে ভিজুয়ালাইজ করতে হবে, মানে কল্পনা করতে হবে যে লক্ষ্যটা পূরণ হয়ে গেছে এবং সেই অনুভূতিটা ফিল করতে হবে। আর 3 নম্বর হলো নিজের অগ্রগতি বা প্রোগ্রেসটা নিয়মিত ট্র্যাক করতে হবে। এই যে কল্পনার কথা বললাম, এর পেছনের কারণটা কিন্তু খুব সায়েন্টিফিক। আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন কিন্তু যুক্তি দিয়ে চলে না, সে চলে আবেগ দিয়ে। তাই নিজের লক্ষ্যটাকে যত বেশি আবেগ দিয়ে অনুভব করা যাবে, আমাদের মানসিক শক্তিও ঠিক ততটাই বেড়ে যাবে। আর তখন এই বাজে অভ্যাসগুলো এমনিতেই দুর্বল হয়ে আসবে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই মুক্তির পথটা কিন্তু সহজ নয়। আমাদের কিছু বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে, কারণ কোনো কিছুই রাতারাতি বদলে যায় না। এই যে ব্রেনকে নতুন করে গড়ার প্রক্রিয়া, এতে সাধারণত 3 থেকে 6 মাস সময় লাগতে পারে একটা ভালো ফলাফল দেখতে। আর এই সময় হয়তো মাঝে মাঝে হোঁচট খেতে হতে পারে, ব্যর্থতা আসতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, একবার ভুল করা মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়। আসল লক্ষ্যটা হলো দীর্ঘমেয়াদী মানসিক শান্তি। তাই আবার উঠে দাঁড়াতে হবে। আর সবশেষে নিজের প্রতি একটু সদয় হতে হবে। ভুল আমাদের সবারই হয়। এই কঠিন যাত্রায় নিজের প্রতি একটু সহানুভূতি দেখানোটা খুব দরকার, কারণ আমরা তো মানুষ, কোনো রোবট নয়। তো আজকের আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্যে থাকল, জীবনের আসল উদ্দেশ্যটা কি? হয়তো এই উত্তরটা খুঁজে পাওয়ার মধ্যেই লুকিয়ে আছে মুক্তির আসল চাবিকাঠি।